খুলনা মেট্রোপলিটন ও জেলা পুলিশের অধিকাংশ পুলিশ বক্স ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। 3 মাস পর কিছু পুলিশ বক্স পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে, কিছু এখনও আগের অবস্থাতেই রয়েছে। ফলে ধুলো বালি আর রোদ বৃষ্টিতে মাথা গুঁজার ঠাঁই নেই কর্তব্যরত পুলিশ সদস্যের, নেই সামান্য বিশ্রাম নেয়া এবং জরুরি কাজ সারার ব্যবস্থাও। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনায় পুলিশ বক্সগুলো সংস্কারের বিষয়ে কি বলছে স্থানীয় প্রশাসন? তামিমা, কিন্তু 5 আগস্টের দিন থেকেই কিন্তু খুলনার অনেকগুলো পুলিশ বক্স কিন্তু ছাত্র জনতারা পুড়িয়ে দিয়েছিল এবং সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে এখন অবস্থায় সেই পুরো অবস্থায় পড়ে রয়েছে। তবে দুই একটি যে পুলিশ বক্স রয়েছে তার মধ্যে খুলনার শিববাড়ি মোড় যে কেন্দ্রিতে আমরা দাঁড়িয়ে আছি, এখানেই কিন্তু ছাত্র আন্দোলনের যারা আন্দোলন করেছিল এবং এটি হটস্পট হিসেবে তারা নিয়েছিল। এখানকার যে পুলিশ বক্স ছিল এটি সম্পূর্ণ বন্ধুবিত ছিল আগুন দ্বারা, কিন্তু এখন সেটি কিছুটা সংস্কার করা হয়েছে, কিন্তু তার ভিতরে যে বসার জন্য যে আসবাবপত্র দরকার বা যে জিনিসগুলো তারা বিশ্রাম নেওয়ার জন্য দরকার ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত পুলিশের যারা এখানে ডিউটিরত অবস্থায় আছে তারা বলেছে যে তাদের বিশ্রাম নেওয়ার মতো তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই তারা এখনো পায়নি। তারা বলছে যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে তারা হয়তো আস্তে আস্তে এগুলো ঠিক করে দেবে। যদি এটা যেমন একটা দিক গেল, এবং জেলার কথা যদি বলি, জেলার গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা এবং পুলিশ বক্স রয়েছে সেগুলোও কিন্তু ও ছাত্র জনতারা আগুন দিয়েছিল এবং ভাঙচুর করেছিল। সেগুলো কিন্তু ও এখন পর্যন্ত সঠিকভাবে তাদের যে সংস্কারের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত হয়নি। তারা যে কথাটি বলছে যে তারা রোদ এবং বৃষ্টি, ঝড়, জলরাশ উপেক্ষা করেই কিন্তু তারা এই যে ট্রাফিকের যে কাজগুলো তারা কিন্তু করে যাচ্ছে। তাদের যে সামান্য বিশ্রামের যে জায়গাটুকু দরকার সেই জায়গাটুকু না হওয়ার কারণে তাদের কিন্তু কাজে ব্যাহত হচ্ছে এবং তারা কাজ করতে দারুণ সমস্যা বলে মনে করছে। তারা বলছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার জানিয়েও কিন্তু তারা এখন পর্যন্ত যে আশানুরূপ যে সুফল সেই সুফল কিন্তু তারা আমি এই বিষয়ে খুলনার মহানগরীর যে দায়িত্বরত কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে পর্যায়ক্রমে এক এক করে তারা যে সমস্ত পুলিশ বলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু তারা সংস্কার করছে এবং আস্তে আস্তে করে সব পুলিশ বলগুলোই তারা সংস্কার করবে বলে আমাদেরকে বলছে। আরো এ বিষয়ে আমরা জেলা পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছিলাম। জেলা পুলিশ বলছে যে তারাও একই রকম ভাবে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত পুলিশ বক্সগুলো আছে তারা সেইগুলো আগে করে আগে করে এবং যেগুলো অল্প গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে তারা কাজ সম্পন্ন করবে এবং পুলিশের যাতে কাজ করতে অসুবিধা না হয় সে বিষয়টি তারা গুরুত্ব সহকারে নেবে। এইগুলো খুলনা থেকে পুলিশ বক্স সংস্কারের সর্বশেষ খবর।